আজ সোমবার হঠাৎ করেই বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে, রেপার শিবালয় মন্দিরে। তো কোনো প্ল্যান ছিল না, কালকেই ভাবলাম যে অনেকদিন যাবো করছিলাম আর যাওয়া হয়নি। সেই কারণে একটা বোনের সঙ্গে পুজো দেওয়ার কথা ছিল, ওই বেসিক কলেজে পড়ে, কিন্তু ও আসতে পারেনি, ওর ক্লাসের টাইম হয়ে গেছিলো। আর মন্দিরে কি ভিড় দেখো, সেই কারণে আর ওকে ডাকতে পারলাম না, এত ভিড়, ওর ক্লাস তো শুরু হয়ে যাবে। আর সোমবার থাকার কারণে প্রচণ্ড ভিড়, অনেক বড় লাইন। আমি তো রোদে দাঁড়িয়েছিলাম কত সময়, আর আমাদের পেছনেও অনেক বড় লাইন আছে। আর এখানে দেখো একজন দণ্ডি কাটছে, আর দেখতে দেখতে আমি দেখলাম যে আমার পায়ের কাছেই বেলপাতাটা পড়ে আছে। এবার সবাই পা দিয়ে যাচ্ছে লাইন দিয়ে, সেই কারণে উপরে তুলে দিয়েছে। আমি কোথায় ফেলবো, এটা তো ফেলা উচিত নয়, আর আমি হাতেও রাখতে পারছি না। তো এই যে দেখো, বাবাকে দর্শন করে নাও সবাই। আর আমি প্রায় সময় এই মন্দিরে আসি, আর এখানে কত ধাগা বেঁধেছে সকলে নিজের মনস্কামনা পূরণের জন্য। চলো আমি পুজো দিয়ে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে তো ভিডিও করার কোনো উপায় নেই, কারণ অনেক ভিড়। আর ঠাকুরমশাইকে বললাম আমার একটু ছোট করে টিপ দিও, তখন ঠাকুরমশাই হাসতে হাসতে মজা করে দেখো আমার সারা কপাল জুড়ে টিপ দিয়ে দিয়েছে। আর এই যে গুটি গুটি পায়ে হাঁটছি, আমাকে টেকা ধরতে হবে। আর এইটা হলো রেপাড়া থেকে গোলপুকুর বিরুলা বাজার যাওয়ার রাস্তা। আর সকাল থেকে 12টা বেজে গেছে, কিছু খাওয়া হয়নি, সেই কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। আর এটা হলো শিবরামপুরের মন্দির। তো চলো, আমার সাইকেল রাখা আছে, সাইকেলটা নেবো, এখান থেকে নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাবো। এখান থেকে আমার বাড়ি মাত্র 5 মিনিট। টাটা।